ঘর, সেই ঘরের মধ্যে প্রত্যেকের রক্ত মিশে রয়েছে এই পশ্চিমবঙ্গে গড়ে তোলার পেছনে। তার বিরুদ্ধে যারা মানুষকে বেনাগরিকত্ব করার ছক আঁটছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এসআইআর করে যেভাবে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্টও যেভাবে বলেছে যে এই মানুষগুলোর জন্য তারা কিছু করতে পারবে না, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। ইলেকশন কমিশন যেভাবে একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে সেইটা খুবই ভয়ঙ্কর এবং আমরা বলছি সেটার বিরুদ্ধেও লড়াই। আগামী দিনে আপনারা যখন 29 তারিখ ভোট দিতে যাবেন, যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভোট দিন, জেতান, তাকে আমাদের এই পশ্চিমবঙ্গে দায়িত্ব দেন। তাহলে এই যে আমাদের যাদবপুর বলুন, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বলুন, যেখানে যেখানে বামপন্থীরা যাবে একটা ঘর বাকি পড়বে না যেখানে একটা বেকার ছেলে মেয়ে পড়ে থাকবে। সকলকে চাকরি দেওয়ার গ্যারান্টি, কাজ দেওয়ার গ্যারান্টি আমাদের। সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। আপনাদের সকলকে পাশে চাই। আমরা বলছি আগামী 29 তারিখ আপনারা আসুন, আপনারা ভোট দিন। নিজের ছেলে মেয়েটার শিক্ষার জন্য ভোট দিন, নিজেদের স্বাস্থ্যের জন্য ভোট দিন, নিজের ঘর চালানোর জন্য ভোট দিন, যাতে আগামী প্রজন্ম একটা চাকরি পায়, কাজ পায়, সেটার জন্য ভোট দিন। আমরা বামপন্থীরা বিকল্প দিতে জানি। একাধিক জায়গায় বহু বাবা মা একা থাকেন, তাদের বহু সমস্যা হয়, তাদের ছেলেমেয়েরা হয়তো অন্য রাজ্যে কাজ করতে চলে গেছে। আমরা বলতে চাইছি সেইখানে আমরা 24 ঘন্টা কুইক রেসপন্স টিম বানাবো এবং রেড ভলেন্টিয়ারের মতো তারা সেখানে অ্যাক্সেস দেওয়া থাকবে 24 ঘন্টা। যদি কোনো বৃদ্ধ বয়স্ক বাবা মা তাদের সমস্যায় পড়ে, এই সরকার ব্যর্থ, সেই সরকার সেই জনগণকে রক্ষা করতে ব্যর্থ, তাদের ভোটাধিকার রক্ষা করতে ব্যর্থ, সেটার বিরুদ্ধে আমরা লড়ছি। আগামী 29 তারিখ নিজের বাড়ির ছেলে মেয়েটার শিক্ষার জন্য, নিজেদের স্বাস্থ্যের জন্য, নিজেদের ঘর চালানোর জন্য, নিজেদের কাজের দাবিতে, চাকরির দাবিতে মাথা উঁচু করে বাঁচার জন্য আপনারা ভোট দিন। আগামী 29 তারিখ যাদবপুর বিধানসভা কেন্দ্রে কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জেতান, যাতে আমাদের হকের রুটি রুজির লড়াইটা আগামী দিনেও এই যাদবপুরে চলতে পারে এবং সকলকে নিয়ে সেই লড়াই হয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। সকলকে সংগ্রামী অভিনন্দন। আপনারা ভালো থাকবেন, লড়াই আন্দোলনের পথে থাকবেন, বাকিটা আমরা বুঝে নেব। আগামী বিধানসভা হচ্ছে বিকাশ দার নেতৃত্বে